2025-26 কেন্দ্রীয় বাজেটে কি থাকছে ভারতের ভাগ্যে? আগামী এক বছর ভারতের আর্থিক উন্নতির কোন দিশা দেখাতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? অষ্টমবারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি আজ বাজেট পড়বেন। তার আগে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা তারা কিন্তু বাজেটে অনুমোদন দিয়ে দিয়েছে। সংসদে ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে মকরদ্বার সেখান দিয়ে প্রবেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। হাতে সেই লাল খাম বন্দি ট্যাব রয়েছে। আর এবার কিন্তু কি থাকছে নতুন করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং স্বাভাবিকভাবেই যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে ক্রমাগত তার উপরে লাগাম পড়াতে পারে কিনা সরকার? কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দীর্ঘদিন ধরে রাজ্য থেকে অবিজেপি শাসিত রাজ্যগুলির দীর্ঘদিনের, তার ও কোনো সমাধান কোনো দিশা দেখাতে পারেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী? এবং ইতিমধ্যেই ছবিটা আপনাদের দেখিয়ে দিয়ে একেবারে দিন যেভাবে শুরু হলো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি আজকে প্রায় 8:30 নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রকে গিয়েছিলেন। আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাচ্ছেন সংসদে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন সংসদে। কেন্দ্রীয় ক্যাবিনেট তারা কিন্তু ইতিমধ্যেই শিলমোহর দিয়ে দিয়েছে এবারের বাজেটে। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি ভবনে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মিষ্টিমুখ করান প্রতিবারের মতো রাষ্ট্রপতি। তারপর ক্যাবিনেট বৈঠক এবং সেখানে এবারের বাজেটে শিলমোহর। অমিত শাহ এসে পৌঁছে গিয়েছেন সংসদে। সকলেই অপেক্ষায় এবার কি আশা পূরণ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? আয়কর ছাড়ে কি কোনো বাড়তি সুবিধা হবে? গতবার নিউ রেজিমের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 25,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার বাড়তি কি কিছু থাকবে? কর কাঠামোয় বদল আসবে? জিনিসপত্রের দাম সেখানে কি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে কেন্দ্র? গতকাল যখন বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং সেই বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তখন তিনি বলছেন যে 10 বছরের মধ্যে এই প্রথম বাজেট অধিবেশন হতে চলেছে যেখানে কোনো বিদেশি ইন্ধন নেই। গতকাল এই মন্তব্য করেছিলেন, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিঃসন্দেহে করেছিলেন প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে কাদের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আবার অন্যদিকে রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়া গান্ধীর মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। কড়া নিন্দা করেছে রাষ্ট্রপতি ভবন। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে? কমবে জিনিসপত্রের দাম? রাজ্যের প্রকল্পে বরাদ্দ বাড়বে? সস্তা হবে জীবনদায়ী ওষুধ? জীবন বীমা ও চিকিৎসা বীমায় জিএসটি কমবে? প্রশ্ন অনেক, উত্তর মিলবে শনিবার সকালে। শনিবার তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে থেকেই অবশ্য মোদী সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা। 11 सालों से खाली झूठ बोल रही है सरकार। जब उम्मीदवार थे माननीय नरेंद्र मोदी जी प्रधानमंत्री के, तो बड़ी बड़ी बातें की थी कि डॉलर को ठीक करूंगा, रोजगार हर साल 2 करोड़ दूंगा, 15-15 लाख सबके अकाउंट में डालूंगा, डीजल पेट्रोल के दाम आधे करूंगा। सब बेकार बातें, झूठी बातें बीजेपी की। অন্যদিকে নরেন্দ্র মোদী আবার নাম না করে এদিনও কংগ্রেসকে নিশানা করেন। 10 साल से यानी 14 से देख रहा हूं, हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे और यहां उसको हवा देने वालों की कोई कमी नहीं है। ये पहला सत्र में पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। বাজেট প্রস্তাবের আগের দিন রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়া গান্ধীর মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার বাজেট অধিবেশনের শুরুতে যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। आज मेरी सरकार अभूतपूर्व उपलब्धियों के माध्यम से नई ऊर्जा दे रही है। तीसरे कार्यकाल में 3 गुना तेज गति से काम हो रहा है। অধিবেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সোনিয়া বলেন, ওকে খুব ক্লান্ত মনে হচ্ছিল, ভালো করে কথাও বলতে পারছিলেন না। বিকেলে রাষ্ট্রপতি ভবনের তরফে ঘটনার নিন্দা করে বিবৃতিতে বলা হয়, সাংসদ সোনিয়া গান্ধীর মন্তব্য কুরুচিকর, দুর্ভাগ্যজনক এবং বর্জনীয়। সব মিলে বাজেট অধিবেশনের শুরু থেকেই সংঘাতের পারদ সপ্তমে। এবিপি আনন্দ।